হলো নেইমার, আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব $5,00,000। আমি বাস্কেটবলের সব থেকে সেরা শুটারকেও নিয়ে এসেছি, থাকছে বেসবলের সব থেকে স্ট্রং হিটার, আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট। এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে। শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে, এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার। আরে এখন কম্পিট করবে, নিয়ে আসো ওদের। একই রকম দেখতেই চারজনের সাথে। ও মাই গড! যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব $1,00,000। কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেবো। তোমরা নিশ্চয়ই পারবে। নিশ্চয়ই পারবে। ঠিক আছে, এবার শুরু করো। শুরু করছি। সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে। তোমাদের চারজনকে গুড লাক। এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, আমরাই পারলাম আমি না। এটা ডোনেট করব ঠিক আছে। ইউটিউবে প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে। আর আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে, কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে, দ্য গ্রিক ফ্রিক, 9 বারের অল স্টার, 2 বারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন, আর তার সাথে খেলবে ট্রিস্টান, একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার। আমি নিশ্চয়ই জিতবো। তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লেআপ, ফ্রি থ্রো, 3 পয়েন্টার আর হাফ কোর্ট শট, সে জিতে নেবে $1,00,000। আমি এই সব টাকা জিততে চাই। দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা। 3, 2, 1 শুরু করো। দেখা যাক কে জেতে। ও পেরেছে। এটা তো রেস। বলটা পাস করো। আর ওকে সাহায্য করো রোলান। চলো, হয়ে গেছে। ও ক্রিস্টান $1,00,000 জেতার দিকে এগোচ্ছে। ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস। হ্যাঁ, হয়ে যাবে। ও গিয়ানিস মিস করেছে, কিন্তু ও ফেলে দিয়েছে। ও হাফ কোর্ট শট মারছে। এটা হবেই। ও গিয়ানিস, গিয়ানিস এসব কি না হচ্ছে? ভাই, ও মনে হয় পেরে যাবে। ও ক্রিস্টান হাফ কোর্ট বাস্কেট করলেই জিতে যাবে। এটা তো একটা সাধারণ ফ্রি থ্রো। হ্যাঁ জানি। হয়ে গেছে। ঠিক আছে, গিয়ানিস ফ্রি থ্রো বাস্কেট করেছে। ও একজন এনবিএ চ্যাম্পিয়ন, যে কোনো সময় কামব্যাক করতে পারে। তাড়াতাড়ি। চলো। ও ও কি তাড়াতাড়ি করে ফেললো। এটা কি হলো? পেরেছি ভাই। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। ও বলছে ওর নিজের উপরে রাগ ভাই, হচ্ছে। আমার নিজের উপর একবার খুব রাগ মুখটা দেখো হচ্ছে। কেমন করছে। কি করলাম? আমি কি করলাম ভাই? এই ছেলেটা এখানে এলো আর এখন পকেটে করে $1,00,000 নিয়ে যাচ্ছে। ওয়াও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক তুমি আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। টাকার মধ্যে ডুবে যেও না। গিয়ানিস একজন সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না। দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা। আমাদের পরের 1v1 এ আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে, স্টেফ কারি, যার এনবিএ তে সবথেকে বেশি 3 পয়েন্টার রয়েছে। স্টেফ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি, আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার 1 শুটার এই হাই স্কুলে। চলো একটু মজা করা যাক। হ্যাঁ ঠিক আছে। খেলাটা খুবই সহজ। আমরা স্টেফ কারিকে দেব 30 সেকেন্ড। তার মধ্যে দেখা যাক ও কতগুলো 3 পয়েন্টার মারতে পারে, কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেফ কারিকে হারানোর জন্য। যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব $1,00,000। কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেফ কারির পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেবো। কাকে তোমার বেশি ভালো লাগে, স্টেফ কারি নাকি লিব্রন জেমস? লিব্রন। তাহলে তুমি লিব্রনকে পছন্দ ও করো? মাই গড, তুমি ওর বিরুদ্ধে খেলবে, ওকে বেশি রাগিও না। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার কোর্টে চলে যাও। দেখা যাক ও কেন সর্বকালের সেরা 3 পয়েন্টার। 3, 2, 1 শুরু করো। ও মাই গড, ও তো একটাও মিস করছে না। ও মিস করেছে। ঠিক আছে, ও একটা মিস করেছে। 20 সেকেন্ড আর বাকি আছে। ও ও অর্ধেক সময় পেরিয়ে গেছে। ও ঠিক আছে, এখন অব্দি 8টা ফেলেছে। ও এখন র্যাক 3 তে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি। লিব্রন, লিব্রন, ও মিস করেছে। 3, 2, 1 সময় শেষ, সময় শেষ। 30 সেকেন্ডে 14টা বাস্কেট। চলো ভাই, তুমি পারবে। দেখা যাক ডেমারিয়ানকে হারাতে পারে কিনা। আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কারির থেকে ডবল সময় পাবে। আমি চাই ও যেন ভালো খেলে। ডেমারিয়ান কি তার গোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী $1,00,000 জিততে পারবে? দেখা যাক। 2, 1 শুরু করো। $1,00,000 বাজিতে আছে। ও
কোনো ব্যাপার নয়, হাল ছেড়ো না। মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে। ও একটা পেরেছে। ও। ও! ভালো করে খেলো, তুমি পারবে। ঠিক আছে, এবার ওকে সবগুলোই মারতে হবে। ঠিক আছে, খুব ভালো। এখনো ওর 30 সেকেন্ড বাকি আছে। ডেমারিয়ান, তুমি এখনো জিততে পারো, এখনো 20 সেকেন্ড বাকি আছে। কি মনে হচ্ছে কে জিতবে? ওকেই সব করে বাস্কেট করতে হবে। ঠিক আছে, চলো। 3, 2, 1, লাস্ট শট। সময় শেষে রেজাল্ট ডেমারিয়ান 9, স্টেপ কারি 14। খুব ভালো লাগলো ভাই, তোমার কেমন লাগলো? ভালোই। বুকের ভেতরটা ধুকপুক করছে তো? হ্যাঁ। স্টেপ, কোন চ্যারিটিতে তুমি এই $1 লাখ ডোনেট করতে চাইবে? এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করবো, যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে। আচ্ছা, এবার যাওয়া যাক পৃথিবীর অন্যতম সেরা রেস কার ড্রাইভারের কাছে। আমরা পেয়েছি পরের 1v1 এ দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটামকে। জিতেছে ড্যান। আর ও রেস করবে রনির সাথে। আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয়, আর সেই কারণে ওকে 3টে ল্যাব কমপ্লিট করতে হবে, যেখানে ড্যানকে করতে হবে 4টে। যদি তুমি যেত তাহলে আমি তোমাকে $1 লাখ দেবো, আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই $1 লাখ দেবো। আমার চ্যারিটি, এই টাকাটা আমার কাছেই আসবে ভাই। আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো? 7,50,000। তুমি এই সংখ্যাটা $1 লাখ বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করব। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না, শুনলেই ঠিক আমার আছে। ভয় লাগবে, তাই আমি ড্রাইভিং এ ফোকাস মজা করছি। করছি না, আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম, আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম, তাই আমি জানি না ও কি আমার করবে। জন্য প্রার্থনা করো মা। এখন বাজিতে রয়েছে $1 লাখ। ড্যান, তুমি কি তৈরি? হ্যাঁ। রনি, তুমি কি তৈরি? হ্যাঁ চলো শুরু করো। 3, 2, 1, শুরু করো। ও রনি এগিয়ে গেল ওর থেকে শুরুতেই। ব্যাস, এবার রনির খেলা শেষ। ও তো হাওয়ার মতো বেরিয়ে গেল। ভাই এটা পাগলামি। ড্যান এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে। ও আসছে, ওই তো। দেখো কি জোরে আসছে। ড্যান হাওয়ার মতো এগিয়ে যাচ্ছে। রনি শুধু সেফলি গাড়ি চালাচ্ছে, এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় 200 মাইল। ড্যানের হাত মাথা থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে। ভাই এটা প্রচুর জোর যাচ্ছে। ড্যান একবার ঘুরে চলে আসছে, আর আমরা ওকে দেখতে পাচ্ছি। ওই তো, এই ড্যানের ল্যাপ 1 শেষ হলো। ও মাই গড, মনে হলো কোনো ফাইটার জেট ওটা গেল। ছিল ড্যান, আর এই যে রনি, ওর থেকে এখন অনেক দূরে। কোথায় রনি? আমি আসছি। রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো। ওই তো আসছে। ভালো খেলছো। ও একদমই ভালো খেলছে না। জোরে যাও, কি করছো কে জানে, এটা তো সোজা রাস্তা। রনি, হ্যাঁ শুনতে পাচ্ছি জিমি, বলো। রনি তুমি কিন্তু বাজেভাবে হাঁটছো। ও ঠিক করে ঘুরতে পারলাম না। এখন তুমি কত স্পিডে যাচ্ছ? 112। ড্যান দ্বিতীয় ল্যাপও শেষ করে ফেললো, আর রনি সবে প্রথম ল্যাপ। আরে জোরে চলো। চলো। আমি ফুল ছটা দিয়ে আছি ভাই। ও এক্ষুনি তোমাকে বেরোবে রনি। না আমি ওকে বেরোতে দেবো না। আরো জোরে চলো। আমি আসছি ভাই। রনি ওকে এত সহজে বেরোতে দিও না। আমি আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড়চ্ছি। আমি এসে গেছি। ও না। ও না, না। ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো। ও তো ড্যানের কাছাকাছিই নেই। এখন একটু ভালো লাগছে, এটা আমার লাস্ট ল্যাপ, এটা খুব ভালোভাবে চালাবো। ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে। ওদের দুজনেরই এখন ফাইনাল ল্যাপ। জিতে গেছি। ও ফিনিশ করে দিয়েছে। কি? ড্যান তুমি জিতে গেছো, খুব ভালো। জিতে গেলাম ভাই, $1 লাখ। তো লাফাচ্ছে, তাও রনির Oh my সামনে। God! দেখো রনি তোমার সামনে। কোন চ্যারিটিতে তুমি এই টাকাটা ডোনেট করবে? হেল্প ফর হিরোজ। আচ্ছা। এটা একটা ইউকের ভেটারেন চ্যারিটি। রনি, এটা শুনে তোমার ভালো লাগছে? হ্যাঁ একটু একটু ভালো ভালো লাগছে। লাগছে। ওর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ভরলে ভালো লাগতো। যদি তোমাদের এইটা এপিক লাগে তাহলে এই ভিডিওর শেষ অবধি অপেক্ষা করো, যেখানে নেইমার একজন র্যান্ডম প্লেয়ারের সাথে 1v1 খেলবে। কিন্তু পরের 1v1 এর জন্য আমি একটা স্টেডিয়াম নিয়েছি যেখানে 20,000 দর্শক রয়েছে, আর
রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার। সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে। এছাড়া মাত্র আর দুজন 70-এর বেশি পয়েন্ট করেছে একটা গেমে। আমরা এখন দেখবো ড্যামিয়ান 3টে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা। আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে $1,00,000 দেবো। ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে। ড্যামিয়ান তুমি শুরু করো। সর্বকালের অন্যতম সেরা শুটার। ও মিস করেছে। তুমি দর্শকদের কি বলতে চাইবে? আমি জেতার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম চেষ্টাতেও $1,00,000 জিততে পারে। আমি ছুটি এবার। হ্যাঁ ছোড়ো। এটা 3টের মধ্যে একটা। ও আরো দুটো ফেলার আগে তোমাকে একটা ফেলতে হবে। $1,00,000। এসব কি হচ্ছে? ঠিক আছে, দেখো তোমাকে সুযোগ দিচ্ছে। দেখো দর্শকরা কত চিৎকার করছে তোমার জন্য। আশা করি ও এবার ফেলে দেবে, তাহলে 3টের মধ্যে দুটো হয়ে যাবে। ও যতটা সম্ভব উঁচুতে সরার চেষ্টা করো। ঠিক আছে, চলো। ও ও 3টের মধ্যে দুটো হয়ে গেল। ওকে আর মাত্র একটা ফেলতে হবে। ও পেরেছে! ও পেরেছে! ও পেরেছে! এত দর্শকের সামনে $1,00,000 জিতে তোমার কেমন লাগছে? বিশ্বাসই হচ্ছে না। আমার বাবা সত্যিই খুব খুশি হবে। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। এটা দারুণ ছিল। এবার আমাদের সাথে রয়েছে দুবারের এমভিপি জয়ী, 6বারের অল স্টার অ্যারেন জাজ। কেমন আছো বন্ধু? ভালো আছি ভাই। আরে এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে। বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন, ডিভিশন 2 এর একজন জাগারনট। অ্যারন জাজের এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হলো এই যে চলো শুরু করো। চ্যান্ডলার। এখন অব্দি কটা হোম রান তুমি মেরেছো? একটা। আর তুমি কটা মেরেছো? একের থেকে বেশি। যাই হোক, 300 সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি। গত 5 বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম রান আর কেউ করতে পারেনি। সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে 20টা মারার। না, আরো কটা বেশি চাই। তোমার কনফিডেন্ট একটু বাড়াও। আমি $1,00,000 জিতবই। এই তো খুব ভালো। চলো খেলা যাক। আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সবথেকে সেরা হিটার। চ্যান্ডলার কোনোভাবেই পারবে না। অ্যারন জাজ 10টার মধ্যে প্রথম শট মারছে। 1,00,000 বাজিতে রয়েছে। ও ঠিক করে। ও হোম রান হলো না। প্রথমটাই পারেনি। টাকাটা আমি জিতবো। সময় নিয়ে খেলো ভালো করে। ও ও মাই গড। ও ও এটা হয়ে যাবে। ভাই এটা তো বেরিয়ে গেছে। ও মাই গড। দুটোর মধ্যে একটা। ও আর পারবে না, আর পারবে না। ও এই ক্যাচ করো। ও চাঁদকে টার্গেট করে মারছে। আরে ওকে একটা কাপ বল ছোড়ো। এটা তো অনেকটা উঁচুতে গেছে। এটা হোম রান হবে। এটা হোম রান নয়। হাওয়াটা কোন দিকে? ও 4টের মধ্যে একটাই মেরেছে। আমি মনে হয় একটাও পারবো না। ঠিক আছে, এটা মনে হয় পার করে মনে যাবে। হচ্ছে ওর ইগোতে লেগেছে। এই তো ঠিক আছে, 5টার মধ্যে দুটো হোম রান হয়েছে। ও ও তো আবার ঠিক মেরে আছে। দিয়েছে, দেখো ভাই। ও হো, হো, হো। ভাই ও তো মেরেই যাচ্ছে। এই 1 মিনিট দাঁড়াও, এবার খেলো। ও থ্যাংক ইউ। আমি একটু অমনোযোগী করার চেষ্টা করলাম। ও ভাই। অনেক উঁচুতে গেছে। এটা কাজ করেছি, কাজ এটা করেছি। হলো না। অ্যারন, তুমি টি মোবাইল সম্পর্কে শুনেছো? হ্যাঁ। টি মোবাইল জয়েন করলে তুমি ম্যাজেন্টা স্ট্যাটাস পাবে আমার আর জাজের মতো, যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে, যেমন ফ্রি ইনফ্লাইট ওয়াইফাই, হোটেল ডিসকাউন্টস, এমনকি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন, যাতে তুমি এরকম জিনিস আরো দেখতে পারো। তোমার কাছ দিয়ে যাচ্ছে। ও এটা ধরা হবে তো? এটা ধরবে তো? হ্যাঁ অবশ্যই, কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে। 8টার মধ্যে 4টে মেরেছে। চ্যান্ডলার গুনছে, চিন্তার কোনো কারণ আরে নেই। থামো তো। টি মোবাইল ম্যাজেন্টা স্ট্যাটাস তোমাকে ওয়ার্ল্ড সিরিজের টিকিট জেতারও সুযোগ দিচ্ছে। এছাড়া প্রচুর লাইভ ইভেন্টস এর ডিসকাউন্টও রয়েছে। শুধুমাত্র টি মোবাইল মেম্বার হতে হবে। আমরা এখানে কি করছি? টি মোবাইল সত্যিই তোমাকে অনেক কিছু দিচ্ছে। সাইন আপ করতে চাইলে চ্যানেলের মুখের কিউআর কোডটা স্ক্যান করো। ধরে নাও। চলো দেখা যাক ফাইনাল শট। Yes! 10টার মধ্যে 5টা। তুমি 6টা মারলেই জিতে যাবে, আর আমি তোমাকে দিয়ে দেবো $1,00,000। বলো তুমি অ্যারন জাজকে হারাতে আমি পারবে? পারবো। আমার খেলা দেখে তুমি ইয়াংকিজে সাইন করাবে। আমার ব্যাট কোথায়? ঠিক আছে রে, 20টার মধ্যে প্রথম। ও মাই গড, ভাই এটা তুমি কি করলে? কাল তোমার কাছে যাচ্ছে। আমি চশমা পরে নেই ভাই। প্রায় ও আউট হয়ে গেছিল। আবার করো, এটা থেকে 40 ফুট দূরে মারতে হবে। আরে তুমি এই দিকে শট মারছো কেন? এটা তো টেলিফোন পোলে লাগলো। আমি কি ঠিকঠাক মারছি? কোনো টিপস দেবে?
ও না 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 না। মানে কি? না ভাই, ও কিন্তু সত্যিই বলছেন না। আমি তো 6'8 নয়, তাহলে কি করা উচিত? আমি দেখতে পাচ্ছি আমি জিতে গেছি। ঠিক করে মারো। ঠিক করে। ও ও বেশি সাইডে মারছে, ও হোম রান ফেন্সের দিকে মারছে না। এখনো পর্যন্ত তিনটের মধ্যে একটাই ঠিকঠাক মারতে পেরেছে। এটা তো সামনের জন্য ক্যাচ নিয়ে নেবে। আরে দেখো এটা দুজনের মাঝখান দিয়ে গেল। হ্যাঁ, সেটা তো দেখলামই। আরে ভালো করে খেলো, আরে এটা হবে মনে হচ্ছে। এটা হোম রান নয়, ছটার মধ্যে একটাও হয়নি। ওহো, এখনো অনেকগুলো বল আছে। আমি অন্যদিকে মারার চেষ্টা করছি তখন থেকে। তুমি মাঠে যে কোনো দিকে মারতে পারো। নোলান তোমার দিকে যাচ্ছে। কোথায় কোথায় কোথায়? এই জন্য ওকে এতগুলো সুযোগ দেওয়া হয়েছে। ও, ও এটা কাউন্ট হবে না? যাই হোক, কিছুই ঠিক হচ্ছে না। ও 11টার মধ্যে একটাও মারতে পারেনি। চ্যান্ডলার, এবার তোমাকে মারতে হবে। না চ্যান্ডলার, আমি তোমাকে অনুরোধ করছি। না চ্যান্ডলার, কি করছো? আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি। এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যান্ডলার যতই সুযোগ পাক ও কোনো মতেই জিততে পারবে না। টাইম আউট, টাইম আরে আউট। আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি, আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে। দেখো, $1,00,000 বাজিতে আছে আর এখন তুমি 13 নম্বর শট মারবে। আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি। যদি তুমি 7টার মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই $1,00,000 করে দেবো। আমাকে একটা মারতেই হবে। অ্যারন, তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে? তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেইনস্টে পারবে? হ্যাঁ মানে এটা তোমার কি মনে হয় আমি পারবো? ভয় পেও না, তুমি পারবে। ঠিক আছে চলো চলো তুমি পারবে পারবে এটা করতে। দেখা যাক। আমার মনে হয় যদি বিগ জাস্টিস 5টা হোম রান মারতে পারে তাহলে চ্যান্ডলার, দ্য কিং অফ ক্লাচ, একটা নিশ্চয়ই মারতে পারবে। ঠিক আছে, ওর 14 নম্বর শট। দাঁড়াও, এটাই কি? পড়ে যাও আরো দাঁড়াও, পড়ে ঠিক যাও। করেছে। দাঁড়াও। না এই তো। ভাই, ও প্রায় হয়ে গেছিল। খুব কাছে ছিল। এটা মনে হয়ে যাবে। দাঁড়াও, ও, এটাও খুব কাছেই ছিল। পরেরটাতেই হবে। না, এইভাবে তুমি সুইংটা মেরো ভালো না। ছিল ভালো ছিল। ধন্যবাদ। না ভাই, বাজে সুইং। কাল ক্যাচ করো। চ্যান্ডলার, একটা হোম রান তো মারো। এটাই মনে হচ্ছে হবে। দেওয়ালে লাগলো। ঠিক আছে, আর দুটো শট বাকি রয়েছে। চলো একটা। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে। চলো এটা পারবে। পরিবারের কথা ভাবো, সকলের কথা ভাবো। পারবে চ্যান্ডলার। চ্যান্ডলার, একটা তো হবেই। লাস্ট শট। দাঁড়াও। খুব কাছে ছিল। মাত্র 2 ফুট বাকি ছিল। এই জন্যই তো আমরা টাকা পাই, তাই না? আমি লোককে হাসানোর জন্য পাই আর তুমি হোম রান মারার জন্য। জাজ, তুমি কোন চ্যারিটিতে এই $1,00,000 দিতে চাও? এটা আমি ডোনেট করব অল রাইজ ফাউন্ডেশনে। চ্যানেলার এটা দিকে দেখো না, দেখো না এটা দিকে। সত্যি Please, তোমার অন্যদিকে তাকানো না উচিত। আমি খুশি, এটা বাচ্চাদের কাজে লাগবে, সেই জন্যই আমি একটাও মারিনি। তুমি খুব ভালো মানুষ। ঠিক আছে, পরের 1v1 এ যাওয়া যাক। এই 1v1 এ আমরা একটু আলাদা কিছু করতে যাচ্ছি। আমরা দেখব যে এই 5 জন কন্টেস্ট্যান্ট মিলিতভাবে তাদের নিঃশ্বাস বেশিক্ষণ আটকে রাখতে পারে কিনা। এই ভদ্রলোকের থেকে এই একজনই? ইনি ওয়ার্ল্ড রেকর্ড ব্রেথ হোল্ডার। ও, তুমি কি এই 5 জনকে দেখে ভয় পাচ্ছ? না, একদমই নয়। এই ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি। এরা আমি আশা করি প্রথমে যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি। আমি যতটা সম্ভব খেয়ে নেব। এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো? হ্যাঁ, যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল 48। এখন কত হ্যাঁ, বয়স? এখন কত? 60। সে কি? বয়স বাড়লে কি ফুসফুস ক্ষয়ে যায়? ও 5 মিনিট পারে, তোমরা নিশ্চয়ই পারবে। খুব সহজেই। আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেব। না, ভেতরে নিয়ে এসো একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। আমাদের জিততেই হবে ভাই। আর 20 মিনিট পরে এটা তোমাদের হয়ে যেতে দাঁড়াও, পারে। দাঁড়াও, 20 মিনিট? তুমি তো এইমাত্র বললে ওর 5 মিনিট হ্যাঁ, বেস্ট টাইম। ও 5 মিনিট পারে, তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা, এই ল্যাম্বরগিনিটা খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে। আমরা এই ল্যাম্বরগিনিটার জন্য মরতেও রাজি আছি। কন্টেস্ট্যান্টরা, এবার তোমরা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ো। আমি তো সাঁতার কাটতেও পারি না। ও তুমি সাঁতার জানো না, তাহলে জিতে যাবে। ভাই ওকে দেখো, ও কিভাবে করছে। ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে। তোমরা কি তৈরি? চলো তুমি পারবে। 3, 2, 1, শুরু করো। ওরা দুজনেই এখন জলের তলায়। 5 জন সাধারণ মানুষ ভার্সেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্রেথ হোল্ডার। বললে কি আমরা সাধারণ নই? ঠিক আছে, 5 জন সাধারণের থেকে একটু বেশি। তোমরা কিন্তু ল্যাম্বও জিততে পারো। আরে 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 ভাই, ও এখন থেকেই কাঁপছে। আরে উপরে উঠো না, এখন নিচেই থাকো। ভাই, মাত্র 23 সেকেন্ড হয়েছে, আমরা এর জন্য মরতেও রাজি। এই দাঁড়াও, উঠে চলে এসো, উঠে চলে এসো। তুমি যাও, আরে, তাড়াতাড়ি দাঁড়াও, যাও। আমি যাচ্ছি, আমি ভেতরে যাচ্ছি। যাও। ওরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে, আর একে দেখো চুপচাপ বসে আছে। না, ওকে উঠতে দেবে না, ঠেলো ভেতরে ঠেলো। উঠতে দেবে না, উঠতে দেবে না। না ভাই, মাত্র 45 সেকেন্ড হয়েছে, ওকে উঠতে দিও না।
এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল। 1 মিনিটের মধ্যে 3 জন হাল ছেড়ে দিয়েছে। এইটুকুই। ঠিক আছে, আর মাত্র 2 জন বাকি আছে। কিছু বুঝে ওঠার আগেই একজনের উপরে সমস্ত চাপটা এসে পড়লো। এটা কি বলতো? এটা ল্যাম্বরগিনি। না, এটা তোমার ল্যাম্বরগিনি। আমার ল্যাম্বরগিনি। এখন ভেতরে যাও। তুমি পারবে ভাই। পারবে, তুমি পারবে ভাই। একদম শান্ত থাকো। দাঁড়াও দাঁড়াও, ও নড়ছে। দাঁড়াও, কি হাল ছেড়ে দিচ্ছে? না 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 না। ওকে একদম উঠতে দেবে না। খাওয়া শেষ। তোমরা হেরে গেছো। তুমি জিতে গেছো বন্ধু। তোমরা সবাই মিলে মাত্র 3 মিনিট 13 সেকেন্ড টিকেছিলে। ও আদৌ বেঁচে আছে? চিন্তা করো না, ও একেবারে সুস্থই আছে। আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল 11 মিনিট আর 45 সেকেন্ড। আমি ঠিক আছি। আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে, তাই আমি পরের কম্পিটিশনে যাব নেইমারকে দিয়ে শেষ করবার আগে। আমার ডান দিকে জয়ী চেস্টনাট, তোমরা ওকে চেনো তো? বিশ্বের প্রায় সমস্ত হটডগ খাওয়ার কম্পিটিশনের উইনার। আর আমার বাঁদিকে 4 জন সুমো রেসলার। এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন 1,500 পাউন্ডেরও বেশি। এদের মধ্যে যে পক্ষ 10 মিনিটের মধ্যে সব থেকে বেশি হটডগ খেতে পারবে সে জিতে নেবে $1,00,000। 3, 2, 1, শুরু করো। অফিসিয়ালি টাইমার শুরু হয়ে গেছে। ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে, তার মানে ওরা মোট 2টো খেয়েছে। এদিকে জয়ীর 4টে খাওয়া হয়ে গেছে, ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে। ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না। এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই না। সবকিছু কিন্তু ওর পেটেই ঢুকছে। 1 মিনিট হয়েছে আর এর মধ্যেই জয়ী 10টা হটডগ খেয়ে ফেলেছে, আর এদিকে ওরা 4টে। তার মানে ওরা প্রত্যেকে জয়ীর 10 ভাগের মাত্র 1 ভাগ খেয়েছে। কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়ে। এটা 20 নম্বর হট ডগ। ও 20টা খেয়ে ফেলেছে, মাত্র 2.5 মিনিট হয়েছে। এদিকে 4 জন সুমো রেসলার 11টা খেয়েছে। তোমরা খুবই কাছাকাছি আছো, খেতে থাকো। তুমি ওদেরকে খুব বাজেভাবে হারাচ্ছ। তোমার এই ফেস্টিভ্যাল চকলেটগুলো কেমন লাগে? পৃথিবীর সেরা চকলেট। এই নাও, খাও। ও ঠিক আছে। বেশ ভালো খেতে। তুমি কি এটাকে বেস্ট চকলেট বলবে? হ্যাঁ, নিঃসন্দেহে। তুমি যেখানেই চকলেট পাবে সেখানেই ফেস্টিভ্যালস পাবে, তাই প্লিজ ট্রাই করে একবার দেখো। যাই হোক, চকলেট ভুলে খেতে শুরু করো। আর পারবো না, পেট ভরে গেছে। পেট ভরে গেছে? সত্যি বলছো? 40 সেকেন্ড আর বাকি আছে। খুব কাছাকাছি চলছে। সবাই তাড়াতাড়ি তুলে মুখে ঢোকাও। আরে চলো দুটো করে চলো, মুখে পারবে ঢোকাও। পারবে তুমি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। তোমাদের জিততে হবে। তোমাদের চাই তো টাকাটা নাকি? মুখ থেকে খাবার বের করে দাও, সময় শেষ হয়ে গেছে। এটা তো সুমো রেসলিংয়ের থেকেও অনেক কঠিন। চ্যান্ডলার, জয়ী চেস্টনাট কতগুলো হটডগ খেয়েছে? 46টা। এবার দেখা যাক 4 জন সুমো রেসলার এরা কতগুলো খেয়েছে। 33টা হটডগ। জয়ী, তুমি জিতে গেছো। ইয়েস। এই লোকটাকে কেউ হারাতে পারবে না। কোন চ্যারিটিতে তুমি $1,00,000 দিতে চাইবে? গ্লিনার্স ফুড ব্যাংকে, ইন্ডিয়ানায়। বাচ্চারা কেউ না খেয়ে থাকবে না। ওইগুলো তুমি খাবে না তো? না না, বাচ্চারাই খাবে। তুমি চাও বাচ্চারা ওগুলো খাক? হ্যাঁ। ঠিক আছে। এতক্ষণ আমার প্রায় $1 মিলিয়ন দেওয়া হয়ে গেছে। এবার সময় এসেছে আরো বেশি দেবার। আমাদের এপিক গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে, যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার, একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার, 28টা চ্যাম্পিয়নশিপের বিজেতা, একটা অলিম্পিক গোল্ড মেডেল, আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সবথেকে বেশি গোলদাতা। সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে, আর ওরা কম্পিট করবে $5,00,000 জন্য। যদি তুমি যেত, এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো। বুঝে গেছো? হ্যাঁ, বুঝেছি। আমায় ক্ষমা করো, তুমি হেরে যাবে। আরে নেইমার বলছে তুমি হেরে যাবে। তোমার কি এটাই মনে হয়? না, একদমই না। ঠিক আছে, নেইমার এটা থেকে ভয় পাবে না। ওয়াও ওয়াও, ঠিক আছে। প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুট আউট দিয়ে। দুজনেই স্কোর করলে আমরা 15 পা করে পিছিয়ে যাব। ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক পেপার সিজার শুট। আমি জিতে প্রথম। গেছি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে। ইজি ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনেই স্কোর করলো, কিন্তু এবার আমরা 15 পা পিছিয়ে যাব। ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে। তোমার এবার ভয় পাওয়া উচিত, ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো। প্রথম 4টে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না। এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে। 5 নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল। অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে। যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো। এবার তুমি ঠিক আগে আছে? মারো। আমি আগে Good মারবো? চাই, তুমি প্রথমে শট মারো। ঠিক আছে, মারছি। ও ও, ঠিক আছে, এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ও
ও মাই গড, বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলো। চাপে পড়লে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয়? না, বিশ্বকাপে আরো বেশি চাপ। দাঁড়াও, তুমি শট মারার আগে তুমি $5 লাখ চেকটা ধরো। নিশ্চয়ই। তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে, ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। ও না, নেইমারকে এটা গোল করতে হবে। যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে। মিস করো, মিস করো প্লিজ। দাঁড়াও ভাই, এদিকে একটু সরে এসো। এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে। না ঢুকলে এটা গোল নয়। নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে। ও ভাই, আর মিস করো না, আরে সত্যি মিস বলছি, করো তুমি না ভাই, পারবে। চলো। ঠিক আছে, ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে। ও নেইমার, ও অপেক্ষা করলো না। ও ও চ্যালেঞ্জে কে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম। ঠিক আছে, এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক। সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে, কিন্তু এটা এখন খালি। ও মাই গড ভাই, তোমার জন্য আমার চিন্তা হচ্ছে, এটাই হয়তো শেষ তুমি সুযোগ। শুধু ওই ক্যামেরাটাকে টার্গেট করো, ঠিক দেখো আছে। বলটা গোলে নেইমার ঢুকে তোকে যাবে। খেলা শেখাচ্ছে। হ্যাঁ। এই তো খুব ভালো, গোল হয়ে যাবে। দেখলে? ও পেরেছে! পেরেছি। আমরা অফিসিয়ালি এখন মিডফিল্ডে আছি। এরকমটাই চলতে থাকবে। রেডি হলি মেরে দাও। ও মাই গড! ওইটা গোল নয় নাকি গোল? দাঁড়াও একবার কি দেখি, চলো। দাঁড়াও, এই দেখো, এটা অন দা লাইন আছে। বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে। এটা গোল। না, এটা পুরোটা ঢুকতে হবে। ও তাই নাকি? নেইমার, এদিকে এসে দেখে যাও। না না, গোল নয়, গোল নয়। বলটা অন দা লাইন। না, গোল এটা নয়, গোল হয়নি। গোল হয় না। বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয়। আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন, তার মানে তুমি স্কোর করে দিলে জিতে গোল যাবে। মারলে জিতে যাবে। মিডফিল্ড থেকে এখন তোমাকে $5 লাখ শট মারতে হবে। হ্যাঁ। ঠিক আছে, মনে রাখো কিন্তু $5 লাখ বাজিতে রয়েছে। ওর জীবনের সব থেকে বড় শট। গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা। ও পেরেছে! খুব ভালো! আমি পেরেছি। আরে ডলফিন কোত্থেকে এলো? আমি তো বুঝতেই পারছি না। আমি পেরেছি। তুমি পেরেছো ভাই, খুব মিষ্টি। ভালো। এই নাও তোমার $5 লাখ। Yes! তুমি জিতে আমি গেছো, খুব পেরেছি। ভালো। পেরেছি, আমি পেরেছি ও, ও, ও। ভাই। হ্যাঁ, হ্যাঁ। এসব কি হচ্ছে? আরে ও কি খেয়ে নিচ্ছে? আমি জানি না কি হচ্ছে। সাবস্ক্রাইব